নমস্কার বন্ধুরা, নিরুম কিরণ দিয়ে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি আজকে ভিটামিন B9-এর কালকে শারীরিক কাজ আজকে চলো ডেলি রিকোয়ারমেন্ট মানে দৈনিক চাহিদা। আমাদের প্রত্যেকটা মানুষের তো ভিটামিনের রিকোয়ারমেন্ট এক হয় না, আলাদা আলাদা হয়। চলো স্টার্ট করি। ভিটামিন চাহিদা, দৈনিক চাহিদা, মেল ফিমেল। মেল আর ফিমেল। তো চলো দৈনিক চাহিদাগুলো বলি। সেডেন্টারি, মডারেট অ্যান্ড হেভি। মেলের মধ্যে আবার সেডেন্টারি, মডারেট মানে স্বল্প পরিশ্রমী, মাঝারি আর হেভি। এদের কি স্বল্প পরিশ্রমী যাদের তাদের হচ্ছে 300, তারপর হচ্ছে 300। ফিমেলদের মধ্যে সেডেন্টারি, মডারেট অ্যান্ড হেভি। সেডেন্টারিদের হচ্ছে 220, 220, 220, 220, 220 হয়ে গেল। এই ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রেগনেন্ট মাদার, প্রেগনেন্ট মাদার। জানো তো বন্ধুরা, প্রেগনেন্ট মাদারদের কিন্তু সব কিছুই বেশি লাগে। প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে, এদের যখন 0 থেকে 6 মান্থ হবে এদের লাগবে 330। 7 থেকে 12 মাস যখন হবে তখন লাগবে 330। এবার হচ্ছে চিলড্রেনদের, শিশুদের তোমার 0 থেকে 6 মান্থ, 0 থেকে 6 এদের লাগবে 25। 7 থেকে 12 মাস এদের লাগবে 85। ঠিক আছে, নেক্সট 7 থেকে 9, 4 থেকে 6, 1 থেকে 3 বছর, 1 থেকে 3 ইয়ার্স এদের লাগবে হচ্ছে 120। তারপর হচ্ছে 4 থেকে 6 এদের লাগবে হচ্ছে তোমার 135। ঠিক আছে, তারপর হচ্ছে 7 থেকে 9 এদের লাগবে হচ্ছে তোমার আমাদের 170। হয়ে গেল। এইবার আমরা বলবো বয়েজ অ্যান্ড গার্লস, বালক, কিশোর আর কিশোরীদের ক্ষেত্রে কত দৈনিক রিকোয়ারমেন্ট। তো এই দিকটা মুছি। এই দিকটা ভাগ করি, বয়েজ অ্যান্ড গার্লস। চিলড্রেন হয়ে গেল, সেডেন্টারি, হেভি, মডারেট হয়ে গেল। এবার হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস। বয়েজদের ক্ষেত্রে বালক আর কিশোরদের 10 থেকে 12 মাস, 10 থেকে 12, ঠিক আছে, বছর এদের লাগবে 220। 13 থেকে 15 বছর এদের লাগবে 285। তারপর হচ্ছে 16 থেকে 18 বছর এদের লাগবে হচ্ছে 340। কিশোরীদের ক্ষেত্রে 10 থেকে 12 বছর এদের লাগবে হচ্ছে 225। ঠিক আছে, 13 থেকে 15 বছর এদের লাগবে হচ্ছে 245, 245।
বন্ধুরা, এই ছিল ডেইলি রিকোয়ারমেন্ট আজকে ভিটামিন B9-এর। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা এই চ্যানেল প্রথম ভিজিট করছো, একটা লাইক করে দিও প্লিজ, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আমি এটা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর নিউট্রিশন পড়াচ্ছি। বায়োলজিটাও পড়াবো, দাঁড়াও নিউট্রিশনের সিলেবাস শেষ হোক, তারপর বায়োলজিটা স্টার্ট করবো। ঠিক আছে, বাই বাই, ভালো থেকো। আবার কালকে দেখা হবে, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। ব্লগ বললে ভুল হবে, আবার কোনো নতুন নিউট্রিশন ক্লাস নিয়ে আসবো।